জাকারিয়া বাচ্চুর কল্যাণী হয়েছে। এখানে পথসভাকে বিশাল জনসভায় রূপান্তরিত হয়েছে একটি মাত্র কারণ, রাজশাহী থেকে পঞ্চগড়ের প্রতিটি আনাচে কানাচে এমন কোন জায়গা নাই, মাদ্রাসা, মসজিদ, টিউবওয়েল, উজুখানা হয় নাই, তার হাতের ছোঁয়া লাগে নাই। আপনারা জানেন পার্বতীপুর ফুলবাড়ি 18 সালে মরহুম এমপি মন্ত্রী সাহেব আমার ভাইয়ের কাজটা উনি বন্ধ করে দিয়েছেন। এই কারণে বন্ধ করে দিয়েছেন, আমাদের যে বিএনপির সমকক্ষ উনি না, উনি এমপির সমকক্ষ হয়ে যাচ্ছেন, মন্ত্রীর সমকক্ষ হয়ে যাচ্ছেন। এখানে তার প্রতিদ্বন্দ্বী সৃষ্টি হচ্ছেন। উনি আগে তার প্রতিদ্বন্দ্বী করতো, উনি প্রতিদ্বন্দ্বীকে গণনায় ধরতো না, কিন্তু উনি দেখছেন তারুণ্যের অহংকার। উদীয়মান নেতা যখন আমাদের গ্রামে, এই এলাকার প্রতিটি গ্রামের সোশ্যাল ওয়ার্কার, গ্রামের উন্নয়নের উপকার, তিনি দেখছেন এভাবে যদি আমাদের গ্রামে গঞ্জে উনি বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে দেন, তাহলে আমি আমার মন্ত্রিত্ব ধরে রাখতে পারবো না, এমপি ধরে রাখতে পারবো না। এই কারণে উনি আমার ভাইয়ের কাজটি বন্ধ করে দিয়েছেন। দীর্ঘ 18 থেকে 24 সাল, 6 বছর। তো ভাই উনি মারা গেছেন, উনি জান্নাতবাসী হোক, আমরা দোয়া করব। কিন্তু বর্তমান যে নমিনেশন নিয়ে কথাবার্তা হচ্ছে, আমি 1 মিনিট কথা বলবো। আমরা 5 সালের আগে দেখেছি, মানে 5 তারিখের আগে, 1 বছর পূর্বে দেখেছি বিএনপির টিকিট চাওয়ার মতো কোনো লোক ছিল না। FM জাকারিয়া বাচ্চু ছাড়া আপনারা বুকে হাত দিয়ে বলতে পারবেন না একটি লোক যে নমিনেশনের জন্য কথা বলছে দিনাজপুরে প্রোগ্রামে গেছে, রংপুরে প্রোগ্রামে গেছে, বগুড়ায় প্রোগ্রামে গেছে, ঢাকায় প্রোগ্রামে গেছে, তারা দাবিদার ছিল, এক ভাইও যায় নাই, আমরা বলতে পারবো। তাই আমি আশাবাদ ব্যক্ত রাখবো, আমাদের নেতৃত্ব ধরে রাখতে গেলে তরুণ উদীয়মান ব্যক্তিকে, যেমন আমাদের নেতা একদিন চাবেন, উনি বলছেন আমি আমার বাংলাদেশের তরুণ উদীয়মান নেতা 100 সিট বরাদ্দ দেব, এবং ইনশাআল্লাহ অলরেডি দিয়ে দিয়েছেন। তা আমরা সেটাকে ধরে রাখতে গেলে আমাদের পার্বতীপুরের এই তরুণ উদীয়মান নেতাকে সামনে রাখতে গেলে, তার মাধ্যমে উন্নয়ন করতে গেলে, যে ব্যক্তিটি চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি না হয় এতগুলো উন্নয়ন করতে পারে, তিনি এমপি মন্ত্রী হলে কি করতে পারবেন? আমাদের বক্তব্যের বাইরে ওটা অবস্থান করতেছেন। সুপ্রিয় ভাইয়েরা আমার, তাই আশা রাখবো আপনারা যারা এখানে আসছেন, তারা যদি এক এক করে আওয়াজ